হে আমার পরম পিতা পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, এই সুন্দর সকালে আমি তোমার চরণতলে উপস্থিত হয়েছি, কেননা এই সুন্দর সকালটা আমি তোমার সঙ্গে কথা বলে শুরু করি। আর তোমার সকল সন্তান যারা এই প্রার্থনা শ্রবণ করে, সকলকে সুস্থ সুন্দর রাখার ভার তোমার চরণতলে জ্ঞাত করে দিনটা শুরু করি। কেননা হে আমার ঈশ্বর, একমাত্র তুমিই পারো আমাদেরকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে। তাই তো প্রতিদিন সকালের শুরুটা তোমাকে দিয়ে করি, তোমার সাথে কথা বলে, তোমার আশিস নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি সুন্দর সকালটা উপহার দেওয়ার জন্য, সারা রাত্রি সুরক্ষিত রাখার জন্য। আর ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে সঙ্গে সঙ্গে থাকার জন্য। হে আমার ঈশ্বর, একমাত্র তুমিই পারো শয়তানের হাত থেকে তোমার সকল সন্তানদের রক্ষা করতে। তাই তো পিতা, তোমার কাছে বারে বারে ছুটে আসি। তাই পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে, সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার তুমি নাও এবং সকলকে স্পর্শ করো, তাদের মন পরিবর্তন করে তোমার পথে চালাও। আর এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে সকলকে তোমার আশিসে ভরিয়ে তোলো আর তোমার পবিত্র আত্মায় ভরপুর করো। পিতা, তুমি বলেছ আমি তোমাদের কোনো ক্রমে ছাড়বো না, পরিত্যাগ করব না। আমি জানি পিতা, তুমি তো জীবন্ত ঈশ্বর, তোমার তো বাক্য জীবন্ত। আমাদেরকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্যই তুমি তোমার একজাত মিষ্টি সন্তান প্রভু যিশুকে আমাদের মধ্যে পাঠিয়েছিলে। আমরা আমাদের প্রভু যিশুর মাধ্যমে উদ্ধার পেয়েছি আর অধিকার পেয়েছি তোমার সন্তান হবার। আমার পরম পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে আগলে রাখার জন্য, আমাদের সকলকে পাপের কাজ থেকে বিরত রাখার জন্য। আমরা জানি আমরা ভুল করি নিজের জানতে অজান্তে, কিন্তু পিতা তোমার ওই জীবন্ত বাক্য যেটা আমাদেরকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসে। তাই তো পিতা, তোমার কাছে বারে বারে ছুটে আসি পরিত্রাণ নেবার জন্য, তোমার আশিস নেবার জন্য, সঠিক পথে চলার জন্য। তাই পিতা, এই সুন্দর সকালটা তোমার জন্য ফিরে পাই। এই সুন্দর সকালে তুমি সকলকে স্পর্শ করলে, সকলের ভার নিলে যারা এই প্রার্থনা শ্রবণ করছে। আর পিতা, সকলের জীবনের যা কিছু সমস্যা, রোগ ব্যাধি, সকল কিছুই তোমার পরশে তুমি সুস্থতা দান করলে, তাদের জীবন সুন্দরতায় আনন্দে ভরিয়ে তোলে। আমার বিশ্বাস তুমি তোমার পবিত্র আত্মায় ভরপুর করলে তোমার সন্তানদের। আমি বিশ্বাস করি এখন এই মুহূর্তে প্রার্থনায় যা যা বললাম তুমি শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা তোমার একজাত মিষ্টি পুত্র আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। ইব্রিয় 13 অধ্যায় 5 থেকে 6 পদ। তোমাদের আচার ব্যবহার টাকা পয়সার প্রেমবিহীন হোক, তোমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলেছেন, আমি কোনোভাবে তোমাকে ছাড়ব না এবং কোনোভাবে তোমাকে ত্যাগ করব না। অতএব আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না। মানুষ আমার কি করবে? আমিন। তাই বলি, হে আমার ভাই বোনেরা, ভয় করো না। আমাদের ঈশ্বর তিনি তো বলেইছেন, তোমাকে কোনো ক্রমে কোনো মতে ছাড়ব না। তাই জীবনে যা খুশি পরিস্থিতি আসুক না কেন, সকল কিছুর ভার ধন্যবাদের সহিত আমাদের জীবন্ত ঈশ্বরের উপর তুলে দাও আর নিশ্চিন্তে প্রভুতে আনন্দ করো। আমেন। পিতা, তোমার সন্তানদের জন্য
বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার প্রথম সন্তান দেবশ্রী দত্ত। পিতা, সে আর্ট কলেজে এক্সাম দেবে। তার কলম তুমি হয়ে যেও, তার মাথা ঠান্ডা রেখো, তার এক্সাম তুমি দিও পিতা। তুমি তাকে সাহায্য করো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার দ্বিতীয় সন্তান সুমিত্রা সিটের ছেলে। পিতা, পিতা তো তোমার ছোট সন্তান পিতা, তার সকল পাপ তুমি ক্ষমা করো। ক্ষমা করে তাকে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও পিতা। তারকে তুমি চলতে সাহায্য করো, তোমার পা দিয়ে চলাও পিতা। পিতা, তুমি তাকে এই মুহূর্তে স্পর্শ করো পিতা। আমার প্রভু যিশুর নামে স্পর্শ করে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি পিতা, তুমি তাকে স্পর্শ করলে আর তাকে সুস্থ দান করলে, কারণ তুমি তো অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। তুমি তো প্রতিটা সন্তানের প্রার্থনা মন দিয়ে শ্রবণ করো। আমি বিশ্বাস করি এই মুহূর্তেও তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে আর তুমি তোমার সন্তানকে স্পর্শ করলে, তাকে চলন শক্তি দান করলে। সেই ভার, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান রাধিকা ভৌমিক। পিতা, তার শ্বাসকষ্ট হয়, টনসিল রয়েছে পিতা। তুমি তাকে স্পর্শ করো পিতা। স্পর্শ করে তার গলার যা কিছু সমস্যা তুমি দূর করো। তাকে সম্পূর্ণ সুস্থতা দান করার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শিপালি মান্না। পিতা গো, তাকে তুমি সুস্থ দান করো, তার কিডনি তুমি স্বাভাবিক করো পিতা। একমাত্র সেটা তুমিই করতে পারো। তাকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। আমি জানি পিতা, তুমি তাকে স্পর্শ করলে, সুস্থ দান করলে, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান প্রদীপ মাহাতো। পিতা, তার কিডনির সমস্যা, শরীরে রক্ত নেই পিতা। তুমি তাকে স্পর্শ করো, স্পর্শ করে তার কিডনি স্বাভাবিক করো, তার শরীরের নর্মাল ব্লাডে ভরপুর করো পিতা। পিতা, তুমি একমাত্র সেই ঈশ্বর যে সকল সন্তানের প্রার্থনা শ্রবণ করে তাকে আশিসে ভরিয়ে তোলে, তার জীবন সুন্দরতায় পরিপূর্ণ করো আর সুস্থ দান করো। তাই তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, তাকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। তার মন পরিবর্তন করো, তার সকল পাপ ক্ষমা করে তার গলায় স্পর্শ করো। স্পর্শ করে তার নার্ভ সিস্টেম স্বাভাবিক করো। আর গলায় যে প্লেন লাগানো আছে তোমার স্পর্শে তা দূর করে দাও পিতা। আর গলা যন্ত্রণা নামক শয়তানকে তোমার স্পর্শে দূর করে দাও পিতা। এই মুহূর্তে তাকে স্পর্শ করে সুস্থ দান করো পিতা। এই ভার তোমার উপর তুলে দিলাম পিতা। এই মুহূর্তে তোমার যে সকল সন্তানের ভার তোমার উপর দিলাম, আমি বিশ্বাস করি সকলকেই তুমি স্পর্শ করেছো আর সুস্থ দান করেছো, সম্পূর্ণ সুস্থতা দান করে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।